শ্রী শ্রী গঙ্গাধর শিব ঠাকুরের গাজন উৎসব দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ধুমধামে পালিত হচ্ছে শ্রী শ্রী গঙ্গাধর শিব ঠাকুরের গাজন উৎসব। বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত অশ্বিনকোটা গ্রাম 16 আনায় এই উৎসব ঘিরে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। এই গাজনে অংশগ্রহণ করেছেন মোট 298 জন ভক্ত সন্ন্যাসী, যাদের মধ্যে রয়েছেন 45 জন মহিলা ও 253 জন পুরুষ। তাদের উৎসাহ উদ্দীপনা, সঙ্গীতের তালে তালে নৃত্য ও আধ্যাত্মিক উন্মাদনা গ্রামবাসী এবং দর্শনার্থীদের মনে এনে দিয়েছে এক অপূর্ব অভিজ্ঞতা। গাজন উপলক্ষে বসেছে মেলা। দূর দূরান্তের গ্রাম থেকে আগত মানুষজন ভিড় জমিয়েছেন এই উৎসবে অংশ নিতে। বিভিন্ন ধরনের দোকানপাট, খেলনা, খাবার, পশুরা নিয়ে জমজমাট মেলার চত্বর। সন্ধ্যার পর চলছে রঙিন আতশবাজির ঝলক, যা দর্শকদের মন কেড়ে নিচ্ছে। উৎসব নির্বিঘ্ন করতে গঠিত হয়েছে স্বেচ্ছাসেবক কমিটি। তারা প্রশাসনের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখছেন। উপস্থিত রয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। এই গাজন উৎসব যেন পুরো অশ্বিনকোটা গ্রামকে এক আনন্দময় পরিবেশে ভাসিয়ে নিয়ে গেছে। এক কথায় গ্রামে বইছে খুশির জোয়ার। দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত অশ্বিনকোটা গ্রাম 16 আনার মন্দিরে, যেখানে প্রায় বিগত 10 বছর বাদ দিয়ে আবার এই 11তম বর্ষে আবার শিবের গাজন, বাবা গঙ্গাধর জীবের যে গাজন উৎসব সেটা শুরু হয়েছে। সেখানে সন্ন্যাসী হয়েছে শোনা যাচ্ছে প্রায় 297 জনের মতো, 298 জন। কত বছর ধরে এই গাজন চলে আসছে? এটা আমাদের পূর্বপুরুষ ধরে যতদিন ধরুন মানে আজ থেকে প্রায় 500, তাই তো 500-র বেশি বছর আগে থেকে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং তখন থেকেই এইভাবে কয়েক বছর ছাড়া ছাড়া বাবার গাজন অনুষ্ঠিত করা হয়। এখানে আপনাদের যে এত সন্ন্যাসী রয়েছে এদেরকে কি পরিষেবা দিচ্ছেন, কিভাবে কি পরিষেবা দিচ্ছেন? সন্ন্যাসীদেরকে সমস্ত রকমের পরিষেবা দেওয়া হচ্ছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের বাবা গঙ্গাধরের বিগত দিনের যে সমস্ত নিয়ম কানুন আছে সন্ন্যাসীদের প্রতি, সেই নিয়ম কানুনগুলি সঠিকভাবে যাতে তারা করতে পারে, তার জন্য আমাদের গ্রাম 16 আনার যে কমিটি আছে, কমিটির লোক তৎসহ পুরোহিত বর্গ, তারা সকলে ওদেরকে সর্বতভাবে সাহায্য করছে। কতজন পুরুষ বা কতজন মহিলা এখানে সন্ন্যাসী হয়েছেন আজকের গাজনে? 50 জনের মতন মহিলা আর আপনার বাকি পুরুষ 240 জনের মতো পুরুষ আছে। তো সেখানে বয়সের কোনো সীমা আছে কি? এত বছর থেকে না 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 না, বয়সের আমাদের কোনো সীমা কিছু নেই। যে কোনো বয়সের পুরুষ বা নারী সন্ন্যাসী হতে পারে। তো এখানে আপনারা দেখছেন 298 জনের মতো যে সন্ন্যাসী হয়েছে, সেখানে প্রায় 50 জনের মতো, আনুমানিক 50 জনের মতো মহিলা সন্ন্যাসী রয়েছেন আর 240 জনের মতো পুরুষ সন্ন্যাসী রয়েছেন। বসেছে মেলা, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষজন আসছে তাদের এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন ভাবে তাদের আনন্দ উপভোগ করতে, এবং এই যে গাজন উৎসব, সেই গাজন উৎসবকে এই গ্রাম 16 আনা কমিটি এক আনন্দ মুখর দিন হিসাবে পরিগণিত করে আসছেন। আমি পেয়েছি এই এলাকার যে গ্রাম কমিটি তাদের একজন ব্যক্তিকে। আপনাদের এই পরিষেবা যে দিচ্ছেন বা গাজন হচ্ছে, সুরক্ষা বল হিসেবে আপনাদের প্রশাসনকেও দেখছি পেয়েছি, এবং গ্রাম কমিটির তরফ থেকেও কমিটি রেখেছেন। আর কি কি রয়েছে গ্রাম কমিটি ছাড়া? আর কি কি রয়েছে? আমাদের যে গাজন কমিটি আছে, গাজন কমিটি ছাড়াও আমাদের টোটাল আরো আমাদেরকে সাহায্য সহযোগিতা করে গোটা গ্রাম 16 আনা। সেই সঙ্গে বিভিন্ন পাশাপাশি গ্রাম থেকেও আমরা সাহায্য নিয়েছি। বিভিন্ন গ্রাম থেকে আমাদের স্বেচ্ছাসেবক এসেছেন, আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছেন। এবং এই যে মেলা, এই মেলাটা হচ্ছে আমরা আনন্দ মেলা হিসাবে নিয়েছি, যেটা যে সর্বস্তরের মানুষ, সর্ববর্ণের মানুষ সমস্তকে আমরা একসাথে করে। পাশাপাশি কতগুলো গ্রাম থেকে এখানে মানুষ জড়ো হয়েছে বলে মনে করছেন? 20-25টা গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছে আজকে। তো আমরাও দেখলাম যে এখানে প্রায় 10 থেকে 15 হাজার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং একটা বিরাট বড় আনন্দ মেলা সৃষ্টি করেছেন আপনারা এই মেলা প্রাঙ্গণটাকে। তো এভাবে কি আপনাদের পরবর্তী পদক্ষেপ চলবে বলে মনে করেন? আমাদের ধারণা যে আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে টেনে নিয়ে যাবে। আমরা যেভাবে করতে চাইছি আরো হয়তো এর থেকেও আরো উন্নত হতে পারে আমাদের ধারণা। তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছিলাম কতুলপুরের অশ্বিনকোটা গ্রাম থেকে। সরাসরি দেখতে থাকুন আজকের যে রাত্রিকালীন যে গাজন উৎসব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ক্রাইম প্রেস বেঙ্গলে চোখ রাখুন। সরাসরি কতুলপুর থেকে শিবরাম নন্দীর সঙ্গে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ।
কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে।